দেখেন তো কি নিয়ে বসে রয়েছি আমি, সবাই বলেন তো কি নিয়ে আইছি। দেখেন ভাই, খেজুরের রস। আমি ঢাকায় বৈশা বৈশা ঘরে বৈশা বৈশা খেজুরের রস খাচ্ছি। আর এই যে আমার কন্যা দৌড়ায় চলে আসছে, দেখতেই পাচ্ছে ভাই। এই দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে আমার বড় ভাই। আমার মানে ভাইয়ারে অর্ডার দিতে বলছে আমাদের জন্য 5 কেজি রস নিয়ে আসবেন। ভাইয়া আবার যশোর থেকে রস নিয়ে আসে, আপারা আইনা খাইছে, আমরা আনি নাই। পিঠা বানাবো এর জন্য খেজুরের রস আনছি ভাই। ঢাকায় বৈশা বৈশা খেজুরের রস খাইতাছি। ভাইয়ার একজন পরিচিত আছে, উনি ওনারে দিয়ে দেশ থেকে আনাইছে। ওনাদের জন্য একবার আনাইছে, ওইটার ভিডিওকে ওনাদের জন্য আনাইছে এর জন্য। আর আমাদের জন্য 5 কেজি আমরা আনাইছি আজকে রসে ভেজানো, মনে করেন খেজুরের মানে খেজুরের পিঠা খাবো। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর ভাই আজকে যে কি শীত পড়ছে, কনকনে শীতের ভিতরে ভাই খেজুরের রস খাবো, ঠান্ডা, বুঝছেন, অনেক ঠান্ডা। আর দেখেন ঘোলা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাইয়া নিয়েছিল। ভাইয়া তো মনে করেন ভাইয়া রাত্রে নিয়ে এসে, ভাইয়া বলতেছে না নষ্ট হয়ে যাবে না, এটা তো কাঁচা রস, জাল দেওয়া না। ফ্রিজে রেখে দিস, ফ্রিজে রাখছিলাম, ফ্রিজে রাখছি। আর এখন আমরা একটু খাবো। আমরা কালকে একটু খাইছি। যাই হোক, এই যে দেখেন 1 বোতল সাফার বাবা আর আমি খাইছি, সাফাও খাইছে। সাফা অল্প খাইছে, মানে সাফা অত একটা ছোট মানুষ তো অল্প অল্প পছন্দ করে, তত একটা না। যাই হোক, আপনাদের সাথে এক ক্যামেরায় দেখাই, রাখো তো ছবি তুলি। এই যে খেজুরের রস, এটা কি খেজুরের রস? ও বাবালে, সুন্দর করে বসো, ছবি তুলতাছি। আমরা একটু কি আর আমি এখানে এই যে পিঠা বানাচ্ছি। দেখেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলছে কিন্তু, তাই না? এটা একটু শেয়ার করি নাই, যে পিঠা বানাচ্ছি সেটা শেয়ার করলাম না আপনাদের সাথে, কিন্তু বানাইছি সেটা দেখাচ্ছি। দেখেন, বলো। পিঠাগুলো উঠায়নি, পিঠাগুলো দেখছেন একেবারে এক চান্সে উঠা যাইতাছে। রসে ভিজাব, খেজুরের গুড় দিয়া রস, তারপর দুধ দিব, একটু নারকেল দেবো, নারকেল কুড়ায় রাখছি। আর এই যে ঘ্যাস নাই, তাও যে মানে ছাঁচের পিঠা তো কম ঘ্যাসই হইতাছে, সুন্দর করে হয়েছে। দেখেন মাশাআল্লাহ কতগুলা পিঠা হয়েছে। এই যে আমি এগুলো ভাজছি, ভিজাবো তো এর জন্য। আর এই যে পিঠা দেখেন, দেখেন পিঠাগুলো কিন্তু আমি ডিজাইন করি নাই, অলরেডি ডিজাইনের মতো হয়ে গেছে। দেখেন দেখছেন, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দেখে কিন্তু একটু মাশাআল্লাহ বলবেন, আমার পিঠাগুলো যে সুন্দর হয়েছে। ভাপা পিঠা বানাইছি, এটাও শেয়ার করি নাই আপনাদের সাথে। মানে শীতের ভিতরে খাইছি, শীত রুটি খাইছি, চিতই পিঠা খাইলাম, এই যে খাচ্ছি অলরেডি। তারপরে হাঁসের মাংসও খাইছি, সেটা শেয়ার করছিলাম আপনাদের সাথে। তারপরে মনে করেন এই ভাপা পিঠা বানাইলাম। মানে শীতের ভিতরে আমি একা মানুষ, কম বেশি সব ধরনের পিঠাই মানে সব ধরনের বলতে কম বেশি পিঠা বানায় খাইছি। তেলের পিঠা বানাই নাই, পাটিসাপটা বানাই নাই, এগুলো বানাবো, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। যাই হোক, পিঠাগুলো তো বানাইতাছি। দুধ ভিজায় রাখছি, ফ্রিজে ছিল, বোতলটা ভিজায় রাখছি। ভাবছিলাম খিচুড়ি রান্না করবো, ডাল ভিজাইছিলাম, এখন ভাল লাগতেছে না, কালকে আল্লাহ বাঁচাইলে কালকে বানাবো। আর এখানে সাফামনি রস, একটু রস খাবো বললাম না, দাঁড়ান আপনাদের। ঠান্ডা ধরলা কেন? আর যেহেতু আমি এটাতে ঢাইলা খাইছি না, এখান থেকে একটু ঢাইলা নিবো, দাঁড়ান। মগেটা নিয়ে এই যে দেখেন রস, আল্লাহর কি কুদরতি জিনিস, বুঝেন কিছু ভাইরে ভাই? আল্লাহ চাইলে কি না পারে, হ্যাঁ, খেজুরের রস। এই যে ভাই দেখেন আল্লাহর কুদরতি জিনিস। আর বাইরে দেখেন ভাই, বাইরে কি ঠান্ডা। সাফা মনে একটা বল কিনে নিয়ে এসে ভাই খাই, হ্যাঁ, খাওয়ার পর আপনার টেস্টটা বলি।
ভাই কি যে স্বাদ বলার বাহিরে, অনেক মজা অনেক। আমার বড় জ্বর মানে আমাদের সবাই, আমরা যেহেতু আমার নানা বাড়ি শরীয়তপুরের মানুষ তো এগুলো খায়। এখন আমার নানা বাড়ি পাওয়া যায় না, আমার বোনের বাড়িও শরীয়তপুর আমার বোনের শ্বশুর বাড়ি আবার এখন পাওয়া যায় এগুলা। যাই হোক ওইখান থেকে আর আনি নাই, আমরা একেবারে যশোর থেকে আনাইছি। কিন্তু আমার মামা বাড়ি গেলে আবার খাইতে পারতাম, তো এবার যাওয়ার নিয়ত ছিল, যে কোনো কারণে যাওয়া হলো না আর। নাও খাবা, খাও। ঠান্ডা তো বাবা, একটু পরে খাও, নাইলে ঠান্ডা ছাড়লে কেমন মজা পড়ে যাচ্ছে। সাফা দেখেন, সাফা ফালাই দিচ্ছে, ওই যে ওইটাতে মুছানো। যাই হোক আমরা খাই, আর পিঠা বানাইতে দিচ্ছি, পিঠাও বানাই। আর এই যে এখানে কিন্তু এই যে এখন আমি রসগুলা একটা অলরেডি ঢালছি, এখন ঢালবো। দেখেন কেমন দেখা যাইতেছে, ময়লা পানি। যাই হোক আমি রসগুলো হাঁড়িতে ঢালি, তারপর আপনাদের সাথে শেয়ার করি। বাবারে বাবা, ঢালতা আমার পিঠা বানানো প্রায় শেষ। আমি এখন রসটা জ্বালায় নি, রসটা জাল হবে, তারপর গুড় দিব, নারকেল দিব, দুধটা পরে দিব যখন ঠান্ডা হবে তখন। আর অবশেষে কিন্তু আমার পিঠা বানানো শেষ। দেখেন এই যে সব চিতই পিঠাগুলো শেষ, পুরা ভরে নেই, ভাবছিলাম এক হাঁড়ি হবে, মানে একটু বাকি আছে। যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম, পিঠা বানায় ফেলাইছি ভাই, এখন শেয়ার করলাম আপনাদের সাথে। আর এক খোলা পিঠা আছে, এটা বানালি শেষ হয়ে গেছে, ওইটা হয়ে গেছে। তারপরে বাকি কাজগুলো সেরা ফেলাই। বলো, মানে হাঁড়ি বসায় দিছি চুলায়, আস্তে আস্তে জাল হোক। পিঠাও হয়ে গেছে, পিঠা একবার ফাইনাল যখন বানাবো সে করবো আপনাদের সাথে শেয়ার। আর এই যে আমাদের পিঠা সব বানানো শেষ, এখন কিন্তু আমরা রসে ভিজাইতেছি। পরে এটা রসে ভিজানোর পরে এবার দুধ দিয়ে দিব, সাফার বাবারে দিছি। আর রসের একটা যে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে ভাই, অনেক অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। দেখেন খাইতে মজা লাগবে সাফা। কি 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 আবার কব দাও। আমরা কিন্তু মশারি টাঙা ফেলাইছি, ঘুমানোর আগে ভিজাইতে দিছি সাবার বাবারে। আসো। যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ভিজানো পিঠা রস, আপনাদের সাথে শেয়ার করছি। আমার মেয়েও দিতেছে, দেখছেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাফা ভিক্ষা না বাবা, শৈলে যাবো। एक डायमंड का हार पहना वो पहली नजर में मान्यता दत्त को भी हार काफी पसंद आ गया और संजय दत्त से कहा, संजू मुझे ठीक नीता अंबानी जैसा हार लेना। संजू ने कहा ठीक है ले ले, पर संजय दत्त जानते थे कि नीता अंबानी ने जो हार पहनी वो कोई मामूली। তুমি তো বাড়ি নামা খেলে ভিতর দিয়ে খেতে পারতা, নয় একটু ই করে দাও, একটু নাড়া দিয়ে দিবা না হালকা, যে একটু চিপা দিয়ে দাও, দুধ দিছো যেহেতু। संजय दत्त अपने दोस्त सलमान खान के साथ अपनी पत्नी के लिए वही हार लेकर पहुंचे। मान्यता काफी खुश होकर सलमान खान को अपने दोस्त पर कुछ शक इसलिए कहा, संजू क्या तुमने इतना महंगा नेकलेस सच में खरीद लिया? लाख रुपए का, क्योंकि वह नकली। ये सुन सलमान ने कहा, तुम खाई बाबा उड़ाओ, खाओ।